আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, রাআইতুনি ফিল জান্নাহ, আমি একদিন স্বপ্নের মধ্যে জান্নাতে ঘুরতেছি। এমন সময় ইয়াসমাউ সাওতান কারিন, আমি ঘুমের মধ্যে জান্নাত ঘুরতেছি, শব্দ পাইলাম জান্নাতের মধ্যে কে জানি কোরআন তেলাওয়াত করতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। স্বপ্নে দেখি জান্নাতের মধ্যে ঘুরতেছি, এমন সময় শব্দ পাইলাম কে জানি জান্নাতের মধ্যে বসে বসে কোরআন তেলাওয়াত করতেছে। নবীজি বললেন, আমি বললাম কে জান্নাতের মধ্যে বসে বসে কোরআন তেলাওয়াত করতেছে? উত্তর আসলো হারেসা ইবনে নুআমান। নবীজি জিজ্ঞাসা করলেন, হারেসা ইবনে নুআমান জান্নাতের মধ্যে বসে কোরআন তেলাওয়াত করতেছে, দুনিয়ার জমিনে কি সুন্দর সে আমল করেছে, যে আমলের বিনিময়ে আজকে সে জান্নাতের মধ্যে বসে কোরআন তেলাওয়াত করতেছে। জবাব আসলো, কাযালিকাল বিররুল ওয়ালিদাইন, কাযালিকাল বিররুল ওয়ালিদাইন। আপনার হারিসা ইবনে নুমান দুনিয়ার জমিনে মা বাবার সাথে ভালো ব্যবহার করেছে, মা বাবার খেদমত করেছে, যার জন্য আল্লাহ তাআলা খুশি হয়ে জান্নাতের মধ্যে তাকে কোরআন তেলাওয়াত করাইতাছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুমা জান্নাতুকা হুমা নারুকা, তোমার মা বাবা তোমার জান্নাত, তোমার মা বাবা তোমার জাহান্নাম। পর্দার আড়ালের মা ভালো করে শুনবেন রে মা, তোমরা তো অনেক দামি। ও মা, তোমাদের পায়ের নিচে সন্তানের জান্নাত। ও মা, তোমরা তো ঈসা নবীর মা মরিয়মের মতো মা, তোমরা তো নবীর মেয়ে ফাতেমার মতো মা, তোমরা তো নবীজির স্ত্রী আয়েশার মতো স্ত্রী, তোমরা তো খাদিজার মতো স্ত্রী। ও মা, তোমরা কেন বেপরদায় চলো? ও মা, তোমরা কেন বেপরদায় তোমাদের মাথার চুলগুলো ছাড়িয়া, মাথার কাপড় ফালাইয়া, চিপাচাপি টাইট ফাইট পোশাক পরিয়া তোমরা কেন মার্কেটে যাও? ওরে মা, তোমরা যখন বেপরদা ভাবে তোমরা যখন মার্কেটে যাও, আল্লাহর ফেরেশতারা বলে, আল্লাহ তুমি হুকুম দাও তোমার বান্দিকে আমি ধ্বংস করে দিব। জোরে বলেন নাউযুবিল্লাহ। ও মা, তোমরা তো অনেক দামি মা, তোমাদের পেট থেকে আব্দুল কাদের জিলানী হয়েছে। ও মা, তোমাদের পেট থেকে বাইজিদ বুস্তামি হয়েছে, তোমাদের পেট থেকে বর্তমান যুগের বড় বড় আলেম উলামা হয়েছে, তোমাদের পেট থেকে আল্লামা সাইদি সাহেব হুজুর হয়েছে। ওরে মা, তোমরা যদি পর্দা করো, তোমরা যদি কোরআন তেলাওয়াত করো, তোমাদের পেট থেকে আল্লাহর ওলি দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা পাঠাইবে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সকালবেলা যে ব্যক্তি মা বাবার সাথে সুন্দর মতো কথা বলবে, ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলার জান্নাতের দরজা খুলে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি বলেন, কোন ব্যক্তি যদি সকালবেলা মারও চেহারা দেখে, বাবারও চেহারা দেখে, তাহলে কি হবে? নবীজি বললেন, কোন ব্যক্তি সকালবেলা যদি মা বাবার চেহারা দেখে, ওই ব্যক্তির জন্য দুইটা জান্নাতের দরজা খুলে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বাবারা, মা বাবা যাদের আছে, মা বাবার গোসলের পানি উঠাইয়া দিবা। ওরে যুবক ভাই, ওরে আমার বাবারা, ভালো করে শুনেন। তুমি বাজারে যাওয়ার সময় তোমার স্ত্রীকে বলো, আজকে কি বাজার করব? ওরে ভাই, ওরে যুবক ভাই, তোর ভাই হাতে ধরে বলি, ওরে মানিকগঞ্জের মুসলমান, তোমার স্ত্রীকে জিগানোর আগে তোমার মাকে জিগাও, মা তুমি আজকে কি খাবা? কোন জিনিসটা তোমার খাইতে মনে চাইছে? মাকে এই কথাটা জিগানোর পর মা যে জিনিসটা খাইতে চাইলো, তুমি যদি বাজার থেকে ওই জিনিসটা এনে মাকে খাইতে দাও, নবীজি বলেন ওই সন্তান মায়ের দুয়ায় আল্লাহর জান্নাতে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, যারা মা বাবাকে কষ্ট দিবে, যারা মা বাবাকে গালিগালাজ করবে, ওই ব্যক্তির জন্য, এমন সন্তানের জন্য জান্নাতের নাজ নিয়ামত, জান্নাত তাদের জন্য হারাম হয়ে যাবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। পর্দা নাটালের মা, আপনারা ভালো করে মনোযোগ সহকারে শুনেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, লাউ আমারতু আহাদান লি আহাদিন আন ইয়াসজুদা লা আমারতুল মারআতা লি আজওয়াজিহা। আল্লাহর নবী বলেন, আমি যদি কোন মানুষকে, এক মানুষ যদি আরেক মানুষকে সেজদা করার আদেশ দিতাম, তাহলে আমি আদেশ দিতাম ওই স্ত্রী যেন তার স্বামীর পায়ে সেজদা করে। ও পর্দার আড়ালের মা, তোমাদের স্বামী অনেক দামি। ও পর্দার আড়ালের মা,
তোমাদের স্বামী অনেক দামি, তোমরা স্বামীর সেবা করবা, তোমরা স্বামীকে ভালোবাসা দিবা, তোমরা অন্য কোনো পরপুরুষের সাথে কথা বলবা না, তোমরা মোবাইলে অন্য কোনো সিনেমা দেখবা না, মোবাইলে ওয়াজ শুনবা, মোবাইলে কোরআন শুনবা। আল্লাহ তাআলা তোমাদের ঘরে ওই মা ফাতেমার ঘরে যেরকম আল্লাহ তাআলা রহমত আর শান্তি পাঠাইছে, ওরকম রহমত আর শান্তি তোমার ঘরে পাঠায় দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, পর্দানাডালির মা ভালো করে শুনেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, স্বামীর আগে যদি স্ত্রী মারা যায়, স্বামী যদি হাত তুলে বলে আল্লাহ আমার স্ত্রীটা অনেক ভালো ছিল, আল্লাহ তাআলার সাথে সাথে ওই স্ত্রীর কবরের আযাব maaf করে দিয়ে জান্নাতে প্রবেশ করাবেন। আল্লাহর নবী বলেন, স্বামী যদি স্ত্রীর আগে মারা যায়, স্ত্রী যদি ওই স্বামীর জন্য চোখের পানি ফেলায় আর বলে আল্লাহ আমার স্বামীটা অনেক ভালো ছিল, স্ত্রীর এই দুয়ার বরকতে আল্লাহ তাআলা ওই স্বামীকে জান্নাত দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে দেখা যায় শুধু নারীদের দোষ নাই, পুরুষদেরও দোষ আছে। আমার বন্ধুগণ, আপনার স্ত্রীকে আপনি ভালোবাসবেন, স্ত্রীকে আদর করবেন, স্ত্রীর দিকে তাকাবেন, আল্লাহ তাআলা আপনার আমলনামায় নফল নামাজ পড়ার সব লিখে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। পর্দার আড়ালের মা, আপনার স্বামী যখন চাকরি থেকে, ব্যবসা থেকে, বাণিজ্য থেকে আপনার বাড়িতে আসবে, আপনার ঘরে আসবে, আপনার স্বামীর চেহারার দিকে তাকায়া মুস্কি হাসি দিবেন আর বলবেন আমার প্রাণের স্বামী, আপনার কি সেবা করতে পারি, আপনার কি খেদমত করতে পারি। আমার বন্ধুগণ, পর্দার আড়ালের মা বোনেরা ভালো করে শুনুন, এই কথা বলার সাথে সাথে আপনার স্বামী যে কষ্ট করেছে, মাঠে 6 ঘন্টা 7 ঘন্টা 8 ঘন্টা কাজ করেছে, অফিসে 8 ঘন্টা ডিউটি করেছে, সব কিছু ভুলিয়া তোমার চেহারার দিকে তাকায়ে হাসবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, পর্দার আড়ালের মা বোনেরা ভালো করে শুনুন, আপনারা স্বামীর খেদমত করবেন গো মা, স্বামীর নামে কোনো সময় গীবত করবেন না। আমার যুবক ভাইরা, আমার বুড়া বাবারা ভালো করে শুনেন, স্ত্রীর নামে কোনো সময় গীবত করবেন না। স্ত্রীর নামে যদি গীবত করেন, আল্লাহ তাআলা আপনার নেক আমল নষ্ট করে দিবে। স্ত্রীর নামে গীবত করা যাবে না, স্ত্রীর নামে শিকায়াত করা যাবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন নবীজির বাড়িতে আসছে। পর্দার আড়ালের মারা ভালো করে শুনেন, আপনারা, আপনাদেরকে উদ্দেশ্য করে বলতেছি। পর্দার আড়ালের মা, আপনারা ভালো করে শুনুন, আমার সামনে যুবক ভাইরা, বুড়া বাবারা যারা বিবাহ শাদী করছেন ভালো করে শুনুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, মা ফাতেমা একদিন নবীজির বাড়িতে আসছে। এসে মা ফাতেমা নবীজির সামনে বসে বসে নামাজ পড়তেছে। নামাজ শেষ হলো, নবীজি জিজ্ঞাসা করলো, ও ফাতেমা, তুমি কি অসুস্থ কিনা তুমি বসে নামাজ পড়লা? কারণ তুমি তো কোনোদিন বসে নামাজ পড়ো না। মা ফাতেমা বলতে চাই না কি জন্য বসে নামাজ পড়লো। ও পর্দার আড়ালের মা, তোমাদের স্বামী যে কত বড় নিয়ামত, তোমার স্বামী যে কত বড় তোমার জন্য রহমত, ভালো করে শুনুন। মা ফাতেমা বলতে চাই না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ফাতেমাকে বলল, মা তুমি কি জন্য বসে বসে নামাজ পড়লা, আমাকে একটু বলো, আমি তোমাকে সান্ত্বনা দিব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার পর মা ফাতেমা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে আমার একটা জামা, আমার জামার পিছনে একটু ছিঁড়া আছে, আমি যদি দাঁড়িয়ে নামাজ পড়ি, আপনি এই ছিঁড়া কাপড়টা দেখবেন আর বলবেন আমার মেয়ে মনে হয় আলীর সংসারে কষ্ট করতেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামীর প্রতি আপনার মন খারাপ হয়ে যাবে যে আমার মেয়েকে আলী মনে হয় কষ্ট দিতেছে, ছিঁড়া জামা পরায়া রাখছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, স্বামীর বদনাম হয়ে যাবে, এই জন্য আমি বসে বসে নামাজ পড়েছি যেন এই ছিঁড়া কাপড়টা আপনি যেন না দেখেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার পর্দার আড়ালের মা, আমার যুবক ভাইয়েরা ভালো করে শুনুন, মা ফাতেমার ঘরে 3 দিন খাবার ছিল না।
মা ফাতেমা সুন্দর কাপড় পরে নাই, মা ফাতেমার ঘরে 2-4 মাস খাবার জমা থাকে নাই, এরপরেও মা ফাতেমা কোরআন তেলাওয়াত বাদ দেয় নাই, এরপরেও মা ফাতেমা নামাজ বাদ দেয় নাই, এরপরেও মা ফাতেমা জিকির বাদ দেয় নাই। আর আজকে আমাদের ঘরে কাপড় চোপড়ের অভাব নাই, সব কিছু আছে, এরপরেও আমরা কোরআন তেলাওয়াত করি না। আমার স্বামী আমাকে এত কাপড় চোপড় কিনে দেয়, এরপরেও আমরা স্বামীর নামে বদনাম করতে বাদ দেই না। জোরে বলেন ঠিক কি না? স্বামীর নামে বদনাম করা যাবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, মা ফাতেমা কত সুন্দর ছিল। ও যুবক মা বোনেরা ভালো করে শুনেন, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কত সুন্দর ছিল। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি একদিন নবীজির লুঙ্গি সেলাই করতেছি, হঠাৎ করে বাতির তেল শেষ হয়ে গেছে, বাতি নিভে গেছে, আমি কোথাও আলো খুঁজে পাই না। এমন সময় আয়েশা বলেন, আমি বাতি তো কোথাও পাই না, আমার ঘরেতে রুহানি বাতি আছে। মা ফাতেমা হলো রুহানি বাতি। মা ফাতেমাকে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিলেন। ডাক দেওয়ার পরে মা ফাতেমা ঘরে আসলেন। আসার পর হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মা ফাতেমার পিছন দিকে এরকম ভাবে ওন্নাটা একটু টান দিলেন। ওন্না টান দেওয়ার পরে মা ফাতেমা আয়েশাকে বলতেছে, মা মারে ওন্না কেন টান দিলেন? এই কথা বলার সাথে সাথে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটু মুস্কি হাসি দিবেন। মুস্কি হাসি দেওয়ার পর মা ফাতেমার এই দাঁত থেকে এমন আলো বাড়াইছে, এই আলোর কারণে পুরা ঘর আলোকিত হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এখানেই শেষ নয়। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, গভীর রাত্রে আমি উঠছি তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য। এমন সময় আমি দেখি আমার ঘরের মধ্যে আলো। এটা কোন আলো? ওই যে মা ফাতেমা হাসছিল, হাসার কারণে যে আলো বাহির হইছে, ওই আলোর কারণে এখনো আমার ঘরটা আলোকিত হয়ে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা ভালো করে শুনুন, আমার যুবক ভাইরা ভালো করে বুঝুন। সাহাবায়ে কেরামদের অভ্যাস ছিল সামি'না ওয়া আতা'না। সাহাবায়ে কেরামদের অভ্যাস ছিল কোরআন হাদিসের কথা শুনছে, জিন্দেগি ভর আমল করছে। আর আজকে আমাদের অভ্যাস, আমরা শুনি আমল করি না, তাহলে তো সব পাবো না। আমলের নিয়ত শুনুন। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যারা মা বাবার সেবা করবে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে তাদেরকে দুনিয়ার জমিনে 5টা পুরস্কার দিবে। কয়টা পুরস্কার? মা বাবার খেদমত করবেন তো? খেদমত করার নিয়তে যদি শুনেন তাহলে আমি বলবো, পর্দার আড়ালের মা ভালো করে শুনেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলছেন, সাহাবায়ে কেরামরা আমল করার নিয়ত শুনছে, আপনারাও আমল করার নিয়ত শুনবেন। আর যারা কাফের, সামি'না ওয়া আসাইনা, ওরা আমল করার নিয়তে তারা শুনে নাই, আমল করার নিয়তে তারা শুনে নাই, তারা এক কান দিয়ে শুনছে আর এক কান দিয়ে বাহির করে দিয়েছে। এই জন্যই তো তারা হেদায়েত পায় নাই। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যারা মা বাবার খেদমত করবে 5টা পুরস্কার আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়াতে দিবেন। 1 নাম্বার পুরস্কার হলো আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়ার জমিনে হায়াত বাড়ায় দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। দেখেন না, আমি আর আপনি যখন মায়ের গর্ভ থেকে হইছি, 10 দিন পরে হোক, 1 মাস পরে হোক, 3 দিন পরে হোক, আমার কোনো নানি, আমার কোনো মামা আমাকে যখন দেখতে আসছে, আসার পর হাতে 150-20 টাকা হলো টাকা দিছে। আমার মা কি বলে জানেননি? আমার মা বলে, ওরে ভাই, ওরে বাবা, আমার সন্তানকে টাকা দিছো কেন? আমার সন্তানের জন্য দোয়া করো, আমার সন্তানকে আল্লাহ যেন বাঁচায় রাখে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার যুবক ভাই, তুমি যখন বিদেশে যাও, তুমি যখন চাকরিতে যাও, সবচাইতে বেশি কান্দে তোমার মা। আজকে বউ পায়ে, শাশুড়ি পায়ে তুমি তোমার মাকে ভুইলা গেলা, তো আল্লাহর জান্নাত তুমি নষ্ট করলা। জোরে বলেন নাউযুবিল্লাহ। 2 নাম্বার পুরস্কার, যারা মা বাবার খেদমত করবে আল্লাহ তাআলা তাদেরকে সমস্ত আপদ বিপদ, বালা মুসিবত, গজব থেকে হেফাজত করবে। কেমনে হেফাজত করবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, কোন সন্তান যখন গুনাহ করতে কারণে, কোন বান্দা যখন বেশি বেশি গুনাহ করে, বেশি বেশি নামাজ কাজা করে, বেশি বেশি জিনা করে, আল্লাহর নামে জিকির করে না, এই সন্তান যখন বেশি পাপ করে, পাপ করতে করতে এই সন্তান যখন জমিন ভরায় ফেলা, এমন সময় আসমান থেকে আল্লাহ তাআলা সিদ্ধান্ত দেয়, ও
ফেরেশতারা আমার ওই বান্দার উপরে গজব পাঠায়া দাও, আমার বান্দার উপরে গজব পাঠায়া দাও। এদিকে যখন আসমান থেকে যখন মেঘমালা পড়ে, যখন ঠাড়া পড়ে, মা ঘর থেকে দোয়া করে, আল্লাহ আমার সন্তান তো গাড়ি নিয়ে গেছে, আমার সন্তান তো অফিসে গেছে, আমার সন্তান তো চাকরিতে গেছে, সমস্ত আপদ বিপদ বালা মুসিবত থেকে আমার সন্তানকে হেফাজত করো। মায়ের এই দোয়া শুনিয়া, মায়ের এই প্রার্থনা শুনিয়া ফেরেশতা আল্লাহকে বলে, আল্লাহ তোমার এই বান্দাকে আমি গজব দেওয়ার জন্য গজব নিয়ে যাইতেছি। মা তো দোয়া করতেছে, চোখের পানি ফালাইয়া দোয়া করতেছে, এখন কি করব? আল্লাহ বলেন, ওই গজবটা ওই সন্তানের উপরে না ফালাইয়া ওই গজবটা তুমি অন্য জায়গায় ফালাইয়া দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। 3 নাম্বার পুরস্কার হলো যারা মা বাবার খেদমত করবেন, আল্লাহ তাআলা তাদেরকে সম্মান আর ইজ্জত দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মান আর ইজ্জত দিবেন, মায়ের দোয়াই বড় অফিসার বানাবেন, মায়ের দোয়াই বড় ডাক্তার বানাবেন। আমার বন্ধুগণ, আপনি কামাই করা শিখছেন, মাকে খাওয়ান, মাকে ভালোবাসেন, মাকে সবচেয়ে দামি পোশাকটা কিনে দেন, আমার আল্লাহ খুশি হবে। মা দোয়া করবে, মায়ের দোয়াই আল্লাহ তাআলা তোমার চাকরির মধ্যে তোমার ধন দৌলত আরো বাড়ায় দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। 4 নাম্বার পুরস্কার হলো সন্তান যখন মায়ের চেহারার দিকে তাকায় থাকে, যতবার চাবে ততবার আল্লাহ তাআলা এই সন্তানকে উমরা হজের সওয়াব লিখে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, সন্তান মায়ের চেহারার দিকে তাকাইতে তাকাইতে বান্দা মায়ের চেহারা 1 মাস দেখে, 1 বছর দেখে, 20 বছর দেখে, 10 বছর দেখে, দেখতে দেখতে সন্তানের আমল নামাই লক্ষ লক্ষ, হাজার হাজার, লক্ষ লক্ষ, কোটি কোটি উমরা হজের সওয়াব জমা হয়ে যায়। এই উমরা হজগুলো আল্লাহ তাআলার দরবারে প্রার্থনা করতে থাকে, আল্লাহ তোমার বান্দা মায়ের চেহারা দেখিয়া তোমার বান্দার আমল নামাই অনেক উমরা হজের সওয়াব হয়ে গেছে। আমরা তোমার কাছে প্রার্থনা জানাইতেছি, তোমার বান্দাকে বড় হজ না করায়া কবরে নিও না। জোরে বলেন সুবহানাল্লাহ। টাকা নাই, পয়সা নাই, আল্লাহ তাআলা আসমান থেকে এমন ভাবে এই বান্দাকে হজ করাই নিয়ে আসবে, আল্লাহ তাআলা সারা দুনিয়ার জমিনের কোনো মাখলুক বুঝবে না। আল্লাহ তাআলা বলবেন, ওরে বান্দা, টাকা লাগবে না, পয়সা লাগবে না, আমার বাইতুল্লাহ দেখার জন্য তোমাকে আমি ডাকতেছি, তুমি তাড়াতাড়ি চলে আসো। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, 5 নাম্বার পুরস্কার হলো যে ব্যক্তি মায়ের খেদমত করবে, মায়ের সেবা করবে, মরণের সময় আল্লাহ তাআলা ওই সন্তানকে জবান দিয়ে কালিমা পড়ায়ে জান্নাতি বান্দা বানায়া দুনিয়া থেকে বিদায় করে নিয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিসটা আমি পড়ছি, হাদিসটা হলো, নবীজিকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, সর্বোত্তম আমল কোনটি? নবীজি বলল, আস-সালাতু লিওয়াক্তিহা। অন্য হাদিসের মধ্যে আসছে আস-সালাতু লিমিকাতিহা। সর্বোত্তম নামাজ হলো, সর্বোত্তম আমল হলো সময় মতো নামাজ পড়া। 2 নাম্বার আমল কি? মা বাবার খেদমত করা। 2 নাম্বার আমল, সর্বশ্রেষ্ঠ আমল, কাল্লামাল্লাহু মূসা তাকলিমা। হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলেন তুর পাহাড়ে যায়। এমন সময় আল্লাহ বলেন, মূসা, তোমার মধ্যে আর আমার মধ্যে কতটুকু দূরত্ব তুমি জানো কিনা? মূসা বললেন, আল্লাহ তুমি তো পাহাড়ের উপরে, আমি নিচে। আল্লাহ বললেন, না 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 মূসা রে, না, তোমার মধ্যে আর আমার মধ্যে 70,000 নূরের পর্দা রয়েছে, আর এক একটা পর্দার দূরত্ব হলো 1 বছরের রাস্তা। জুড়ে বলেন সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করলেন, আল্লাহ এই 70,000 নূরের পর্দা উঠায়া, 70,000 নূরের পর্দা সরায়া আপনি কি আপনার কোন বান্দার সাথে দেখা করবেন? কহ, মূসা দেখা করব কোন সময়? আমি একজন নবী পাঠাবো যার নাম হলো মুহাম্মদ। সকলেই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুর উম্মতেরা আযান শুনিয়া ওযু করিয়া মসজিদে যায় কোরআন তেলাওয়াত করিয়া, মসজিদে যায় কোরআন তেলাওয়াত করিয়া রুকু সিজদা যখন করবে, আমার বান্দা যখন সিজদায় চলে যায়, যখন বলবে সুবহানা রাব্বিয়াল আ'লা, আমার বান্দা যখন এরকম ভাবে সুবহানা রাব্বিয়াল আ'লা বলে ডাক দিবে, 70,000 নূরের ফেরেশতা সরায়া আমি পালের নিচে আমি বিছায়া দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজ পড়বেন তো? নামাজ পড়লে আল্লাহ জান্নাত দিবে, আল্লাহ খুশি হবে। আরেকটা কথা, আপনারা সন্তানকে আলেম বানাবেন, সন্তানকে হাফেজ বানাবেন। সন্তানকে হাফেজ বানাইলে, আলেম বানাইলে কি ফায়দা শুনুন। হাশরের ময়দানে হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমাদের নবী পর্যন্ত সমস্ত নবীজি হাশরের ময়দানে উপস্থিত থাকবে, সমস্ত পীর পয়গম্বর উপস্থিত থাকবে। কোটি কোটি মানুষের সামনে হাফেজের মাকে এবং বাবাকে আল্লাহ তাআলা নূরের টুপি পরায়া দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ।
বন্ধুগণ, তাহলে হাফেজের মা বাবাকে যদি আল্লাহ তাআলা এত সম্মান আর ইজ্জত দান করেন, হাফেজকে কি দিবে? আল্লাহ নবী বলেন, ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া। একটা করে আয়াত তেলাওয়াত করো আর জান্নাতের এক একটা করে তালার উপরে উঠো। 6666 আয়াত তেলাওয়াত করবে আর 6666 তালার উপরে থাকবে। এবার নবীজির সাহাবী জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে হাফেজে কোরআন কোন জান্নাতের মধ্যে কতদিন থাকবে? আল্লাহর নবী উত্তর দিলেন, আল্লাহ যতদিন থাকবে ততদিন হাফেজে কোরআন বা হাফেজে কোরআনরা জান্নাতের মধ্যে চিরস্থায়ী থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কবি বলেন, হাফেজের মা বাবা কত ভাগ্যবান, রোজ হাসরে মাথায় হবে তাজ পরিধান, হাসরের ময়দানেতে হবে হাহাকার, সেই মুহূর্তে দেখবে সবাই কিনা চমৎকার। প্রশ্ন হবে মুকুট মাথায় কে বা কাহারা, প্রশ্ন হবে মুকুট মাথায় কে বা কাহারা, জবাব হবে হাফেজেরই মা বাবা তারা, জবাব হবে হাফেজেরই মা বাবা তারা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে যে কথাগুলো বললাম শুনলাম আমল করার তৌফিক দান করুক, সকলকে কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করুক, সকলকে কোরআনের হাফেজ হিসেবে, হাফেজের মা বাবা হিসেবে কবুল করুক। পর্দার আড়ালের মাদেরকে মা ফাতেমার মতো আমল করার তৌফিক দান করুক, মা খাদিজার মতো আমল করার তৌফিক দান করুক। সকলেই পড়ি আল্লাহুম্মা আমিন।